তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লায়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, মুখে না কথাটা আপনি এই আলবদর রাজাকারের বাচ্চারা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লায়া তখন কিন্তু রেহাই পাবেন না। বর্তমান সরকারও দেখলাম তাকে খুব কাছে রাখতেছে। এই লোকটাকে মন্ত্রী করা হয়েছে। আমরা বলতে চাই, দেখুন, আমরা আপনাদের সাথে কোনো ঝামেলা হোক, ইসলামপন্থীদের সাথে সরকারের কোনো সমস্যা তৈরি হোক, এটা আমরা চাই না। আপনারা আমাদের সাথে কারাগারে ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের সাক্ষী আপনারা আমাদের সাথে। অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক। কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করা হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লায়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লায়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, ৭১-এর চেতনা দিয়া, হ্যাঁ, চেতনার ট্যাবলেট বিক্রি করিয়া 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন বল্টু লাগাইয়া। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোট ছোট বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেয় নাই এই বল্টু লাগাই এখানে দিলেন। কি হইল? 17 বছরে যা করলেন 17 মিনিট চাইতে পারে নাই, কল্লা জড়িয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। লাভ হয়েছে কোনো? একটু পাম দিলেন, পাম বাংলা ভাষায় সবাই বুঝে। এখন তো পাম খুব চলতেছে বাজারে, মানে পাম দিয়ে দুনিয়া চলতেছে বর্তমানে। ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতারে পাম দেয়, ইউনিয়নের নেতা থানার নেতারে পাম দেয়, থানার নেতা জেলার নেতারে পাম দেয়, জেলার নেতা বিভাগের নেতারে পাম দেয়, বিভাগীয় নেতা জাতীয় নেতাদেরকে পাম দেয়। এভাবে পাম দিয়া তেল দিয়া তেলেসমাতি চলতেছে। যদিও দেশে তেল নাই, কিন্তু পামের তেল আছে। বর্তমানে বাংলাদেশে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের রাজধানী ঢাকায় শাহবাগ স্কয়ারে, নাউজুবিল্লাহ, এই সমস্ত সমকামীরা ওপেন রাস্তা বন্ধ করে দিচ্ছে, তাদের সমকামী আন্দোলন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জনতা গিয়া দাওয়া দিচ্ছে। এখন তারা ভয় দেখাচ্ছে। কালবেলা একটা পত্রিকা ভিডিও করতেছে, কালবেলা সাংবাদিককে বলতেছে, হ্যাঁ, ভিডিও করা বন্ধ করো। কোন পত্রিকা? মামলা করে দিব, কিন্তু জেলে নিয়ে যাব। কিন্তু চিন্তা করছেন সাহস কত বড়? এই সমকামীরা, এলজিবিটি, এই সমকামীরা এত দুঃসাহস দেখাচ্ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে তারা নেমে আসছে। এবং কালবেলার মতো প্রভাবশালী পত্রিকা, কালবেলার বর্তমান মালিক মিয়া নুরুদ্দিন অপু ভাই, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের খুব কাছের, একেবারে ক্লোজ ভাইয়ের মতো পিএস সহকারী, এমন সহকারী যে দীর্ঘদিন এই প্রধানমন্ত্রীর জন্য জেল খাটছে। আমার সাথে ছিল 2.5 বছরের মতো, একসাথে পাশাপাশি রুমে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আনসিজনাল প্রোগ্রামেও এত সুন্দর আবহাওয়ার মধ্যে সুযোগ করে দিয়েছেন কোরআনের কথা শোনার, কোরআনের কথা বলার। এই জন্য একবার রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়া, প্রায় দিনই বৃষ্টি হয়, প্রচন্ড জ্বর হয়। আলহামদুলিল্লাহ যে আজকের আবহাওয়াটা আমাদের জন্য খুবই সুন্দর। শুকরিয়ার বিষয় না? আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য আবারও অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বালুকগাছি পুটিয়া রাজশাহীতে একত্রিত করেছেন।
আল্লাহ তাআলার কাছে এর জন্য শুকরিয়া আদায় করেছি। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 65 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়াবান। পৃথিবীর সমস্ত মানুষের দয়া একত্রিত করলেও আল্লাহর দয়ার এক বিন্দু পরিমাণ সমান হবে না। আল্লাহ পাক তার বান্দাদেরকে যেই পরিমাণ ভালোবাসেন, সেটাও পৃথিবীর সমস্ত ভালোবাসাকে একত্রিত করলেও একে অপরের প্রতি ওই ভালোবাসার কাছে কোনো মূল্যই থাকবে না। অথচ আমরা পৃথিবীতে কি দেখি, মা বাবা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, মহাব্বত করে কি করে না? অনেক মহাব্বত করে। কিন্তু আল্লাহর ভালোবাসার কাছে মা বাবার ভালোবাসা কোনো তুলনাই চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে এত বেশি ভালোবাসেন। অথচ মা বাবার ভালোবাসা দেখলেই অবাক হয়ে যায়। মানে জীবন দিয়ে হলেও একজন বাবা মা তার সন্তানকে ভালোবাসতে চায়। মানে নিজের জীবনের চাইতেও নিজের জীবনের পরোয়া করে না, মায়া করে না, একজন সন্তানকে এত বেশি ভালোবাসে। মা বাবা যেমন এত ভালোবাসার পরেও মাঝে মাঝে সন্তানকে শাসন করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনেরও দুইটা সাইড আছে। আমরা যেটা বেশি শুনি, রহিম, রহমান, দয়ালু, দয়ার সাগর। একটা রেহাল দিয়েন, এটা হাঁটুর নিচে চলে যায় তো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, ওনার একটা নাম আছে আল কহ্হার। উনি খুব রাগান্বিত হন, কঠোর হন। দয়ার যেমন ওনার অপরিসীম দয়া, তেমনি ভাবে কঠোর হলে উনি ভয়ঙ্কর শাস্তিও দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের যত জায়গায় দেখবেন যে জান্নাতের আলোচনা আছে, ঠিক তত জায়গায় জাহান্নামের আলোচনা আছে। জান্নাতের আলোচনার পাশাপাশি কিসের আলোচনা আছে? জাহান্নামের আলোচনা আছে। আশার কথা বললে, কোনো কিছু দেওয়ার কথা বললে, আল্লাহ তাআলা ভালোবাসার কথা বললে সেখানে খৌফের কথাও বলেন, ভয়ের কথাও বলেন, ভয়ও দেখা। এটার কারণ কি? কারণ হলো মানুষকে আপনি কখনোই, মানুষ ফিতরাতান এমন ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মানুষকে আপনি কোনো এক সাইড দিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেমন? শুধু ভালোবাসা দিয়া আপনি আপনার বাচ্চাটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাঝে মাঝে শাসনও লাগে কি লাগে না? যেমন আমার মামা আজকে গাড়িতে একটা ঘটনা শোনাইতেছিল যে ওনার বাবু ওনার বাচ্চা খুব আদর করে সবাই, তো ঠান্ডা লাগছে, জ্বর ঠান্ডা, এরপরেও সে পানির মধ্যে হাত দিতেছে, পানি উঠাইতেছে, ঠান্ডা পানি। এখন ঠান্ডা পানিতে যদি আরো হাত দেয়, আরো ঠান্ডা পানি উঠায়, তাইলে এই বাচ্চার জ্বর কমবে না বাড়বে? তখন উনি একটু রাগ দেখাইলেন। তো এই রাগ দেখানোর কারণে বাচ্চাটা চিৎকার করে কান্না করে দিল। চাচার একটা মাইক দেন, চাচার একটা মাইক দেন। তো বাচ্চাটা কান্না করে দিল। আমাকে বলেন, যদি বাচ্চাটাকে ওই সময় দমক না দিয়ে পানির মধ্যে ছেড়ে দেওয়া হইতো, তার ঠান্ডা আরো বাড়তো না কমতো? জ্বর কমতো না বাড়তো? তার মানে বোঝা গেল আদরের সাথে সাথে শাসনেরও প্রয়োজন। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এমন ভাবে যে মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে শুধু ভালোবাসা দেওয়া হয় না, আবার শুধু শাসন দেওয়া হয় না। আমাদের আল্লাহ মাফ করুক, অনেক গার্ডিয়ানরা বেশি বেশি শাসন করে, অনেক উস্তাদরা ছাত্রদেরকে বেশি বেশি শাসন করে, ওই ছাত্রকে আরো নষ্ট করে ফেলে। এটা কথা মনে রাখবেন, শাসন করে সে, সুহাগ করে যে। শাসন করে সে, সুহাগ করে যে। আদর করবে, যে ভালোবাসবে, সেই লোকেরই অধিকার আছে বাচ্চাকে শাসন করা। কিন্তু যে শাসন করে শুধু, আদর করে না, সুহাগ করে না, ওর শাসন কোনোদিন কাজে লাগবে না। উল্টা ওর শাসন বুমেরাং হবে, উল্টা ওই বাচ্চা আরো মানসিকভাবে উল্টা হয়ে যাবে, মানসিকভাবে হিটলারের মন মানসিকতার হবে। হিটলারের জিন্দিগি বললে পাওয়া যায়,
এগুলো তো আর কোরআন হাদিস না, বাস্তবতা আল্লাহ পাক ভালো জানে। যে ওর মা নাকি মারা গেছিল, ওর সৎ মা ওকে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট দিছিল। ও ওই রাগান্বিত হইতে 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 আস্তে আস্তে মানসিকভাবে এমন হার্ড হয়ে গেছিল। আপনি দেখবেন যে কোনো সংসারে যদি মা মারা যায়, বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন করে সৎ মা কিংবা বাবা বা সংসারের কেউ, ওই বাচ্চাগুলো দেখবেন মানসিকভাবে খুব রাগান্বিত হয় এবং খুব রাগী হয়, জেদি হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলো বলবার উদ্দেশ্যটা একটু পরে আমার এই আয়াতের আলোচনার সাথে ঢুকলেই বোঝা যাবে। ডাক্তার, এতক্ষণ তো বাবা মার কথা বললাম। ডাক্তাররা কি করেন? ডাক্তারদের দুইটা দিক। একটা দিক, ডাক্তারদেরকে প্রাথমিকভাবে ডাক্তারিতে যখন নেওয়া হয়, তাকে যখন নার্সিং করা হয় বা তাকে যখন কোর্স করে বা তাকে যখন শিক্ষা দেয়, তখন প্রথমেই বলে তুমি রুগীর সাথে গিয়া প্রথমেই সুন্দর করে ব্যবহার করবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন, মুস্কি হাসি দিবা, আপনার শরীরটা কেমন, ঠিক আছে কিনা, খাওয়া দাওয়া করছেন কিনা। একজন ডাক্তার যখন একজন রুগীকে এইভাবে সালাম দেয়, সুন্দর ব্যবহার করে, তখন কিন্তু ওই রুগীর মনটা ভালো হয়ে যায়, ভয় থাকে না। ওই যেই ডাক্তার সালাম দেয়, সুন্দরভাবে কথা বলে ব্যবহার করে, ওই ডাক্তারই কিছুক্ষণ পর যখন শুনে কিংবা যখন ওই পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যায় যে তার অপারেশন লাগবে, কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তারই ছুরি কাঁচি নিয়ে অপারেশন থিয়েটারে গিয়া ওই ডাক্তার ছুরি কাঁচি নিয়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করে কি করে না? সুবহানাল্লাহ। এই দুনিয়াবি উদাহরণগুলো কেন বললাম জানেন? আল্লাহ পাক এমন ভাবেই এই দুনিয়া, এই তাম পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই সিস্টেমকে আল্লাহ পাক এমন ভাবে তৈরি করে রাখছেন যে এখানে দুইটা জিনিসই লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম যেমন বলেছেন, দয়ার সাগর বলেছেন, আদরের কথা, ভালোবাসার কথা যেমন বলেছেন, শাসনের কথাও বলেছেন, জান্নাতের কথা যেমন বলেছেন, জাহান্নামের কথাও বলেছেন। ইসলামের মধ্যে উদারতা শিক্ষা দেওয়া হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ইসলামকে আঘাত করে কেউ কথা বলে, সেখানেও ভালোবেসে দরদ দিয়া মায়া দিয়া কথা বলবার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন, হে আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। একটু আজকের আয়াতের আলোচ্য বিষয় বুঝবার জন্য একটা ঘটনা বলি। তাবুক সময় এক মজমার ভিতরে কোরআনের আলোচনা হচ্ছে। কি হচ্ছে? কোরআনের আলোচনা হচ্ছে। এমন সময় এক লোক বলতেছে, এই কোরআন পাঠকারীরা কতই না মিথ্যুক, নাউজুবিল্লাহ। এক লোক বলতেছে, কোরআন তিলাওয়াত যারা করে এরা মিথ্যুক, এরা পেটুক, এরা মধ্যে ভীতু কাপুরুষ, নাউজুবিল্লাহ। এক সাহাবী তার ওই কথা শুনে ফেললেন। ওই সাহাবী ওই লোককে বলল, তুমি হচ্ছ মুনাফিক। যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে পেটুক বলেছো, যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে মিথ্যুক বলেছো, যারা কোরআন তিলাওয়াত করে তাদেরকে ভীতু বলেছো, কাপুরুষ বলেছো, তুমি হলা মুনাফিক। আমি আল্লাহর রাসূলের কাছে তোমার নামে বিচার দিব, তোমার কথা বলে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী গেলেন। যাওয়ার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যাওয়ার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কোরআনের আয়াত আল্লাহ রাসূল তিলাওয়াত করতে লাগলেন। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর রাসূল
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায়া দিলেন এই মুনাফিকের ব্যাপারে। ও আসছে, আসার সাথে সাথে আল্লাহ রসুল তিলাওয়াত করতেছেন কি, যে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে যে আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কেন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলা, সে বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, না না আমি তো কটূক্তি করছিলাম না, আমি তো ঠাট্টা মশকারি করছিলাম না, আমি জাস্ট একটু আনন্দ করছিলাম, জাস্ট একটু কৌতূহলবশত মজা করতেছিলাম। নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এমন অসংখ্য লোক আছে কিনা যারা কিনা দিন নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আপনি যখন যায়া ধরবেন, এলাকাবাসী সবাই মিলে ধরবে, তখন না না আমি তো দুষ্টামি করতেছিলাম। বলে কি বলে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা কি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে আল্লাহ, তার কোরআন, তার রাসূলকে নিয়ে মজা করতেছিলাম। আল্লাহ নিজে বলতেছেন, সে আপনি যদি তারে জিজ্ঞেস করেন তুমি এত ভয়ঙ্কর কথা কেন বললা, কোরআন তিলাওয়াতকারীকে মৃত্যুক বললা, কোরআন পাঠকারীকে ভীতু বললা, কোরআন পাঠকারীকে তুমি পেটুক বললা, এগুলো তুমি কেন বললা? আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, সে বলবে কুল আবিল্লাহি, সে বলবে ইয়া ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমি তো মজা করতেছিলাম। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করছিলে? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোনো উযর আপত্তি দেখাবে না, কোনো উযর আপত্তি গ্রান্টেড তোমার গ্রহণ করা হবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করেছো। চিন্তা করছেন? আল্লাহ বলছেন তোমার কোনো উযর, আল্লাহকে নিয়া, তার রাসূলকে নিয়া, কোরআন নিয়া, দ্বীন নিয়া টিটকারি করার পর, মজা করবার পর কোনো উযর আপত্তি গ্রহণ করা হবে না, তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো। নাউজুবিল্লাহ। তাইলে আমরা এই কিছুক্ষণের আলোচনায় একটা জিনিস ক্লিয়ার হলাম যে আল্লাহ পাক যেমন দরদি, আল্লাহ পাক যেমন জান্নাতের কথা বলেন, আল্লাহ তাআলা যেমন আশার কথা বলেন, আল্লাহ পাক যেমন মানুষকে সুখ শান্তির কথা বলেন, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ভালোবাসার কথা বলেন, তেমনি ভাবে আল্লাহ পাক অপরাধের কারণে বান্দার প্রতি গরম হন। আমি কি আমার কথা বুঝাইতে পারতেছি না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আল্লাহ পাক গরম হন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা মক্কা বিজয়ের কথা শুনেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মুহূর্তটা কেমন আপনারা একটু বলি, মুহূর্তটা কেমন? মনে করেন একদল লোক আপনারে আহত করলো, আপনার সন্তানকে করলো, আপনার সামনে আপনার স্ত্রীকে লাঞ্ছিত করলো, এলাকায় নাউজুবিল্লাহ নির্যাতন করলো, নিপীড়ন করলো, এরপরেও তার খায়েশ মিটে নাই, শেষ পর্যন্ত আপনার এলাকা থেকে আপনার পরিবার, আপনি সহ সবাইকে তাড়িয়ে দিল, আপনি আপনার রাষ্ট্রে থাকতে পারবেন না, অন্য এক দেশে চলে গেলেন। একবার কল্পনা করেন, অন্য ওই দেশে যাওয়ার পর আপনি সংগঠিত করলেন লোকজনকে, আপনি সংগঠিত হলেন, তারপর আবার আপনি পূর্বের দেশ বিজয়ী করলেন, ফিরে আসলেন। আমারে বলেন, ওই যেই লোক আপনার বাড়িঘর থেকে তাড়াইছে, যেই লোক আপনাকে আঘাত করছে, যেই লোক আপনার স্ত্রীকে নির্যাতন করছে, আপনি তাকে ক্ষমা করতে পারবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সুস্পষ্ট বিজয় দান করেছিল। মক্কা নগরী থেকে যে সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূলকে বিতাড়িত করা হয়েছিল, সাহাবায়ে কেরাম হত্যা করা হয়েছিল, তাদের সন্তানদের হত্যা করা হয়েছিল, তাদের স্ত্রীদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে তার নিজের ভূমি থেকে বিতাড়িত হয়ে ওই দেশে গেলেন। ওই দেশে গিয়া সংগঠিত হলেন, ঈমানের দাবিতে সাহাবায়ে কেরামকে সংগঠিত করলেন। আবার যখন সংগঠিত হইয়া একত্রিত হইয়া মক্কা বিজয় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন রাসূল পাঠাইলেন, সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল সমস্ত কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করে দিলেন। মনে করেন আপনি একটা দলের নেতা, আপনি কি, আপনি একটা দলের নেতা, এখন আমনের দলের প্রায় লোকদেরকে করা হয়েছে, আমনের দলের লোকদেরকে আহত করা হয়েছে, আপনার দলের লোকদের নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদের সন্তানদেরকে করা হয়েছে। এখন আপনার দল বিজয়ী হয়েছে, এখন আপনি বললেন যে আমি সবারে মাফ করে দিলাম, কারো কোনো বদলা নিব না। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনো দলের নেতা নাই যে দলের নেতাকে ওই নেতার কর্মীরা মানবে, মানবে না, বলবে লিডার আপনার এই কথা মানি না, আমরা তাদেরকে করবো, আমাদের করছে আমরা করবো, আমাদেরকে বাড়ি ছাড়া করছে আমরাও বাড়ি ছাড়া করবো। সাম্প্রতিক একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। গানি সরকারের, আশরাফ গানি সরকারের হাত থেকে মুসলমানদের দখলে নিয়ে আসছে, আপনারা দেখছেন কিনা, খেয়াল আছে কিনা, নিপীড়ন চালাইছিল, এরা বিমানের চাক্কা ধইরা পর্যন্ত চলে যেতে চাইছিল, মানে বিমানে তো উঠছেই, যেগুলা বিমানে উঠতে পারে নাই ওগুলা ডরায় গিয়া চাক্কায় ধরছে। কি জন্য ধরছে? সর্বনাশ হয়ে যাবে। দেখেন নাই বাংলাদেশেও একদল যখন বুঝছে যে 17 বছরের ক্ষমতা শেষ, সবগুলো ভাব দাদা 14 গোষ্ঠী মিলিয়া 300 এমপি সহ সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে মনে হয় এমন নজির নাই যে সব আসনের এমপিরা পালাইছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, কি বলে ইমাম সহ পালাইছে, জাতীয় মসজিদের খতিব সহ পালাইছে। তাইলে আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয় করলেন, এর চাইতেও বেশি নির্যাতন আল্লাহ রাসূলকে তার সাহাবীদেরকে করা হয়েছিল। কিন্তু যখন তিনি ফিরে আসলেন কি বললেন? ক্ষমা ঘোষণা করা হলো, ক্ষমা ঘোষণা করা হলো। কিন্তু আল্লাহর রাসূলকে যে গালি দিয়েছিল, এই এত ক্ষমার ভিতরেও আল্লাহর রাসূল বললেন যে আমাকে, আমার আল্লাহকে এবং দ্বীনকে উপহাস করত, গালাগালি করত, এদের কোনো ক্ষমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের আলোচনা, যে আমরা মনে করি ইসলামে খালি নরমি ভাব, ইসলাম মানে শান্তি শান্তি, আমাদেরকে হবে টনকে টোন, আমেরিকা, হ্যাঁ, ব্রিটেন, জার্মানি, ইতালি, এরপরে ভারত, এরপরে আরো যত রাষ্ট্র আছে, এগুলো আমাদেরকে আমাদের বাড়িঘর পাউডার বানায় ফেলবে আর আমাদেরকে বলবে ওম শান্তি। ইসলাম মানে শান্তি, না, তোমরা সন্ত্রাসী হয়েও না, তোমরা জঙ্গি হয়েও না, তোমরা মৌলবাদী হয়েও না, মানে খালি সব ঠেক খারাপ দিকগুলো মুসলমানদেরকে দিবে। পুরো পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ করেছে যে রাষ্ট্রগুলো, এর মধ্যে একটা হলো, আরেকটা হলো আমেরিকা। অথচ আপনি বলেন আমেরিকারে কেউ কয়, কি আশ্চর্য কথা। মানে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি যে লোকটা খুন করে, যে লোকটা সবচেয়ে বেশি মানুষকে মারে, যে লোকটা সবচেয়ে মানুষের নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষের বউরে খারাপ কাজ করে, সব করে, কিন্তু হ্যাঁ হইল এলাকার মধ্যে সবচেয়ে বড় দানবী, সবচাইতে বড় ভালো মানুষ। কল্পনা করতে পারেন? ভণ্ডামিরও তো একটা লিমিট থাকা দরকার। মানে সবচাইতে বেশি মুসলমান করছে আমেরিকা, ইরাক করেছে আমেরিকা, এরপরেও এরা কি বিশ্ব মানবতার মুক্তির দূত। মানে এদের লেবাস কি? বিশ্ব মানবতার মুক্তির দূত, তারা শান্তি চায়। আর আমাদেরকে বলে আপনারা হলেন ওম শান্তি দল, মুসলমান শান্তির ধর্ম, আপনারা এগুলো বলবেন না, উগ্র কথা বলবেন না। নাউজুবিল্লাহ। আমাদের দেশে কওমে লূতের কাজ প্রমোট করবার চেষ্টা করা হবে, মানবাধিকার কমিশনের আড়ালে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করবার চেষ্টা করা হবে। নাউজুবিল্লাহ। বাক স্বাধীনতার কথা বলে বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তির মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে, আর আমাদেরকে বলা হবে নরম থাকার জন্য। এই জন্য আপনাদের কাছে মুসলমান এই ঘটনাগুলো তুলে ধরলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আপনি বলেন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, লা তা'তাদিরু, তার কোনো উযর পেশ করা, তার কোনো উযর, আপত্তি, তার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, সে ঈমান আনার পর কুফরি করেছে, কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূলের জামানায় এক কাফের
নাম হইল কাব বিন আশরাফ। ইয়াহুদীদের বড় নেতা, দুর্গের মধ্যে থাকতো। কিসের মধ্যে? আগে প্রাচীন কালে দুর্গ ছিল, এখন তো আর দুর্গ নাই। এখন বড় বড় নেতাদের বাড়ি আছে কিছু দুর্গের মতো, সব দিকে দেয়াল দেয়া, মানে মানুষ ঢুকতে পারবে না। প্রাচীন কালে দুর্গ ছিল, সব দিকে বাউন্ডারি দেয়া থাকতো, বাউন্ডারির মধ্যে লোকেরা থাকতো। ওই দুর্গের ভিতরে প্রাচীন কালের নেতারা থাকতো। ইহুদিদের নেতার নাম ছিল কাব বিন আশরাফ। কি নাম ছিল? আমি আগে এই ঘটনা একটু শেষ করে নিই। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু যারা আল্লাহ রসুলকে গালি দিত, যারা আল্লাহ নবীকে কটূক্তি করত, আল্লাহ রসুল বললেন এদের কোনো ক্ষমা নাই, এদের সব। সুবহানাল্লাহ। এখন কিছু লোক দেখবেন বলবেন, হুজুর আপনারা যে এইসব কথা বলেন, জিহাদের কথা বলেন, বয়ান করেন, আল্লাহ রসুল কি জীবনে কাউরে মারতে বলছে? নাউজুবিল্লাহ। এগুলা মিথ্যা কথা। এগুলা কি? দ্বীনের প্রয়োজনে মরতেও হবে, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে মরতেও হবে। ও বা আমারে মারবে, আমি খালি সিনা টান করে দিব, আমারে মারো, ইসলাম মানে শান্তি, ভাই আসো তোমাকে জড়াইয়া ধরি, এটার নাম ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই? সাহাবায়ে কেরাম আরে শুধু করে নাই এমন না মিয়া, আল্লাহর নবীর একজন সাহাবী এমন নাই করে নাই। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই ঘটনা শুনছেন? আল্লাহর নবীর একজন সাহাবীও বাকি নাই যিনি মুজাহিদ ছিলেন না। সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, সবাই মুহাদ্দিস ছিলেন না, সবাই শাইখুল হাদিস ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী ওমান দেখাইতে পারবেন না যিনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাহাবায়ে কেরাম মসজিদে মিম্বর দেখেন না, আমরাও মিম্বর রাখি। মিম্বর কি ঘর? আমাদের মিম্বর হলো ওই যে মাইক রাখার লেগে। আর মিম্বর করাই হয়েছিল মসজিদের সামনের যে ফাঁকা জায়গা, এখানে সমস্ত মুসল্লিরা নামাজ পড়তো, রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? কি রাখতো? আমার নিরাপত্তার জন্য আমি যদি রাখি, আগামীকালকে যদি আমেরিকার মতো ভারত আমাদের উপর আক্রমণ করে, কি দিয়া প্রতিরোধ করব? বলেন না, কি দিয়া প্রতিরোধ করব? ৭১-এর চেতনা দিয়া, হ্যাঁ, চেতনার ট্যাবলেট বিক্রি করিয়া, হ্যাঁ, বাঙালি চেতনা দিয়া, এই যে উৎসবের নামে এতটি মূর্তি বানাইয়া, পহেলা বৈশাখের নামে শয়তানি দিয়া, এই চেতনা দিয়া বাংলাদেশের চারুকলার মধ্যে চেতনা বিক্রি হয়। এই চেতনার ট্যাবলেট বিক্রি কইরা এই ভারতের মূর্তির মতো, সনাতন ধর্মাবলম্বীদের মূর্তির মতো বানাইয়া কয় বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। বাঙালি চেতনা, হাজার বছরের মুসলিমদের চেতনা হলো মসজিদ, চেতনা হলো মাদ্রাসা, চেতনা হলো কোরআন, চেতনা হলো ঈমান। আমাদের চেতনা মূর্তির চেতনা না, আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। মুসলমানদের চেতনায় কোনো মূর্তি বানানোর চেতনা নাই। মুসলমানদের নবী সমস্ত মূর্তিকে ভাঙার জন্য পৃথিবীতে এসেছিলেন। আমাদের চেতনার নামে হিন্দুদের চেতনা ডুপ্লিকেট চেতনা দিয়ে দেয়। দেখবেন পয়লা বৈশাখ আসলে নাউজুবিল্লাহ কিছু আসবে, চেতনার নামে মূর্তি বানাবে, ওই 10 হাইত্যা 12 হাইত্যার পরে যে উতুম পেঁচা বানাবে, আরো কতটি বানায় ডাকডুল পিটে মিছিল করবে, এটার নাম নাকি বাঙালি চেতনা। নাউজুবিল্লাহ। এরা হিন্দু আনি সংস্কৃতি বাংলাদেশে আবির্ভাব ঘটাইতে চায়। 17 বছর এগুলো করে গেছে আওয়ামী লীগ। এগুলো করে কি হয়েছে? 17 বছরে আপনার বাবার মূর্তি, আপনার বাবার সব জায়গায় মূর্তি বানাইলেন, বল্টু লাগাইয়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সবার এই বুকের মধ্যে ছোট ছোট বল্টু লাগাইয়া দিয়ে দিলেন। দেখেন নাই আপনারা? দেয় নাই? এই বল্টু লাগাই এখানে দিলেন, কি হইলো? 17 বছরে যা করলেন 17 মিনিট চাইতে পারে নাই, কল্লা জড়িয়া মারছে টান, মূর্তি হয়ে গেছে খান। লাভ হয়েছে কোনো? অথচ 1500 বছর আগে একজন লোক পৃথিবীতে আগমন করেছিল, 1500 বছর আগে। এখনো যেই লোক পৃথিবী থেকে চলে গেছেন 1500 বছর আগে, যার কোনো ছবি নেই, সারা পৃথিবীতে একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই, সারা পৃথিবীতে কোনো টাকার মধ্যে ছবি নাই, অফিস আদালতে ছবি নেই, পৃথিবীর কোথাও ছবি নাই, কিন্তু সেই লোকটাকে নিয়ে একবার কেউ কটূক্তি করলে, রাজা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন লোক হোক, এই পৃথিবীতে ওই লোককে নিয়ে একটা কথা বললে 150-200 কোটি মুসলমান একত্রে চিৎকার দিয়ে ওঠে, পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনদের তখতে তাউস নড়ে যায়। একটা ছবির দরকার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি আছে, এই বলেন আছে? ভাস্কর্য আছে, মূর্তি আছে, কিছু লাগে নাই। চেতনার ট্যাবলেটও বিক্রি করা লাগে নাই, মানুষকে বাধ্য করা লাগে নাই।
সুবহানাল্লাহ। 1700-1500 বছর চলে গেছে, মুহাম্মদ আরবির ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে, সুবহানাল্লাহ, এখনো যে কেউ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করলে পুরো পৃথিবী একবারে কেঁপে ওঠে। এই গোটা পৃথিবীর তথাকথিত ঘোড়ার ডিমের সুপার পাওয়াররা সহ ভয় পায় যে মুসলমানদের একটা জায়গায় মুসলমানদের কোনো স্যাক্রিফাইস নাই, মুসলমান এই জায়গায় স্যাক্রিফাইস করা যাবে না। আল্লাহর নবীকে নিয়ে যে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড, পৃথিবীতে থাকবার অধিকার নাই। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কেন বললাম? শুরু থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামে ভালোবাসার কথা আছে, মানবতার কথা আছে, দরদের কথা আছে। কোনো অমুসলিমও যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়ার কথা আছে। কোনো অমুসলিমও যদি নাউজুবিল্লাহ দর্শিতা হওয়ার চান্স থাকে তাকে বাঁচানোর কথা বলা আছে। বুঝেন, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের রসুলকে নিয়ে, দিনকে নিয়ে কেউ বাড়াবাড়ি করবে, আমাদের ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া যাবে? অসম্ভব। তাকে ছাড় দেওয়া যাবে না, কখনো ছাড় দেওয়া যাবে না। ছাড় ততক্ষণ চলবে যতক্ষণ সে ইসলামের গণ্ডির ভিতরে থাকে। কথা বুঝতে পারছেন? মুহাম্মদ বিন মাসলামা, একটা মজলিস হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বললেন যে এদের কোনো ক্ষমা নাই। এর মধ্যে একজনের নাম হলো কাব বিন আশরাফ। একজনের নাম কি? আচ্ছা, কাব বিন আশরাফের ঘটনার আগে আরেকটু ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহ রসুল সাহাবীদের বললেন যে যারা আমাকে এবং আল্লাহকে গালি দিছে, আল্লাহ এবং তার রসুলকে গালি দিছে, এদের ক্ষমা নাই। এদেরকে যেখানে পারলে পৃথিবীর কোন ইসলামিক স্কলার এ কথা মিথ্যা প্রতিপন্ন করুক, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ এবং তার রসুলকে গালি দিয়েছে তাকে ক্ষমা করবা না। এমনকি কাবার গিলাফ ধরেছিল একজন। কাবার গিলাফ কোথায়? ইবনে কতল। নাম কি? ইবনে কতল নামে এক মুশরিক মালউন আল্লাহ রসুলকে কটূক্তি করত। ও গিয়া ভয়ে কাবার গিলাফ ধরে রাখছে। কাবা শরীফের আশপাশে হেরেমের ভিতরে মুসলমানরা কাউকে কি করে না, মারে না, এই ডরে যে ওখানে গিয়ে ধরে রাখছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল তো ভয়ে গিয়া কাবার গিলাফ ধরে রাখছে, এখন কি করব? আল্লাহ রসুল বললেন, ও যদি কাবার গিলাফও ধরে রাখে, ওরে হত্যা করো, ও রসুলকে গালি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কাব বিন আশরাফ ইহুদিদের বড় নেতা, দুর্গের ভিতরে থাকতো। এই বদমাইশ এত বড় সড়ো চেহারা ছিল, হাদিসের মধ্যে আসছে তৎকালীন আরবে কাব বিন আশরাফের মতো মানুষ পাওয়াই কঠিন ছিল। এত বড়, দামরা, একবারে বডি লম্বা, সব বিশাল মানুষ। 7-8 জন 10 জন তার সাথে পারবে না যুদ্ধ করে, এরকম শক্তিশালী মানুষ। কাব বিন আশরাফ আল্লাহ রসুলকে কটূক্তি করতো, গালি দিত। আল্লাহ নবীর শুধু গালি দিত না, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা বানাইতো, কটূক্তিমূলক কবিতা, নাউজুবিল্লাহ, ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ করে কবিতা লিখতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ বলবেন। আশা প্রকাশ করতেছে, আশা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমারে একটু অনুমতি দেন, আমি একটু গাল গল্প করব, খুশ গল্প করব, মানে বানায়া গল্প আছে না, বানায়া সিনায়া কিচ্ছা, এগুলা বলবো, এগুলার অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রসুল মিথ্যা গল্প বলার অনুমতি দিলেন? হ্যাঁ দিলেন। সুবহানাল্লাহ। কেন দিলেন? যুদ্ধ হলো কৌশলের নাম। যুদ্ধ কিসের নাম? যুদ্ধের মধ্যে আপনি যদি সব সত্য কথা বলে দেন প্রতিপক্ষকে, তাহলে আপনি জিততে পারবেন? আপনার প্রতিপক্ষকে যদি জানায়া দেন আপনি কোথায় রাখছেন, সব সত্য কথা বলে দেন, তাহলে কি আপনি যুদ্ধে জিততে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথে আরো 2-3 জনকে নিয়ে গেলেন। একজনের নাম সম্ভবত আবু নাইলা রাদিয়াল্লাহু আনহু। ওনারা গেলেন, গিয়া কাব বিন আশরাফকে বললেন, কাব, আর বলিও না, মুহাম্মদরে নিয়ে খুব পেরার মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। কই কি হইছে? কই আর বলিও না, যাকাত দিতে দিতে মুহাম্মদরে আমরা শেষ হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। মানে ওই যে আল্লাহ রাসূল বলছিল যে অনুমতি নিয়ে আসছে, বলতেছে যে মুহাম্মদরে যাকাত দিতে দিতে একটা, মানে আমরা তো গরিব হয়ে যাচ্ছি।
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد SRG হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে খতমে কোরআন ছাত্রদের দোয়া ও পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা,